শর্ততিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। সনাতন ধর্মে একাদশী ব্রতকে অত্যন্ত পুণ্যদায়ক ও কল্যাণকারী ব্রত হিসেবে মানা হয়। একাদশী তিথি ভগবান শ্রী হরি বিষ্ণুকে সমর্পিত। তাঁর কৃপায় জীবের সমস্ত পাপ নাশ হয়, জীবনের কষ্ট দূর হয়, সাধক মোক্ষ লাভের দিকে অগ্রসর হয়। বছরের 24টি একাদশীর মধ্যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল শর্ততিলা একাদশী। শর্ততিলা একাদশী হল দান, ধ্যান, তপস্যা এবং করুণার তিথি। বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে 2026 সালের শর্ততিলা একাদশী শুরু হবে 13ই জানুয়ারি বা 28শে পৌষ দুপুর 3:17 এবং শেষ হবে 14ই জানুয়ারি বা 29শে পৌষ সন্ধ্যা 5:52। হিন্দু ধর্মে উদয় তিথিকে মান্যতা দেওয়া হয়। সেই হিসেবে শর্ততিলা একাদশীর ব্রত পালন করা হবে 14ই জানুয়ারি বা 29শে পৌষ, অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন। শর্ততিলা একাদশী ব্রত পালনের সময় দ্বাদশীর দিন 15ই জানুয়ারি বা পয়লা মাঘ সকাল 7:15 থেকে সকাল 9:21 মধ্যে। শর্ততিলা একাদশীর নামই বিশেষ মাহাত্ম্য প্রকাশ করে। শট অর্থ 6 এবং তিলা অর্থ তিল। তিল ভগবান শ্রী বিষ্ণুর খুবই প্রিয়। এই দিন তিল 6 ভাবে ব্যবহার করলে ভগবান শ্রী বিষ্ণু খুবই সন্তুষ্ট হন। তিল স্নান। তিল মেশানো জল দিয়ে স্নান করলে শারীরিক ও মানসিক শুদ্ধি হয়। তিল উবতান। তিল দিয়ে পেস্ট তৈরি করে শরীরে লাগালে শরীর পবিত্র হয় ও নেগেটিভিটি দূর হয়। তিল হবন। পুজোর সময় পবিত্র অগ্নিতে তিল নিবেদন করলে দেবতাদের কৃপা লাভ করা যায়। তিল তর্পণ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল নিবেদন করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। তিল ভোজন। তিল দিয়ে তৈরি খাবার গ্রহণ করা খুবই শুভ বলে বিবেচিত হয়। তিল দান। অভাবীদের তিল দান করা শর্ততিলা ব্রতের একটি অঙ্গ। তিলের ব্যবহারে দারিদ্র্য নাশ হয়, পাপ ক্ষয় ঘটে, সুখ ও সমৃদ্ধি লাভ হয়। শর্ততিলা একাদশী মূলত মন, বাক্য ও কর্ম এই 3 স্তরে শুদ্ধতার উৎসব হিসেবেই বিবেচিত হয়। শর্ততিলা একাদশীর দিন রাগ, মিথ্যা কথা, নিন্দা ও নেতিবাচক চিন্তা এড়িয়ে চলা উচিত। এই দিন সাত্ত্বিক আহার করা উচিত। এই দিন দান এবং ব্রত কথা পাঠ ও শ্রবণের বিশেষ গুরুত্ব আছে। শর্ততিলা একাদশীর দিন সকালে উঠে স্নান করে ফুল ও ধূপ দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করা হয়। ওং বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে একবার দেবর্ষি নারদ মুনি বৈকুণ্ঠ ধামে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর দর্শন লাভ করে তাঁকে শর্ততিলা একাদশীর ব্রত মাহাত্ম্য জিজ্ঞাসা করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণু বলেছিলেন, মর্তলোকে এক বিধবা ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ভক্তি ভরে পূজা অর্চনা করত
এবং উপবাস করত। দীর্ঘদিন উপবাসের ফলে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। সে যা দান হিসেবে পেত তা দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কোনো অভাবী বা ভিক্ষুদের কোনো দান করেনি। একদিন আমি কাপালিকের রূপ ধরে তামার পাত্র হাতে ভিক্ষার জন্যে তাঁর কাছে গেলাম এবং বললাম, আমাকে ভিক্ষা দাও। ব্রাহ্মণী একতাল মাটি আমার হাতে দিল। তারপর আমি সেখান থেকে চলে এলাম। কিছুদিন পর ব্রাহ্মণীর মৃত্যু হলো। সে সশরীরে স্বর্গে গমন করল। মাটি দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো, কিন্তু সেখানে খাবার জন্যে ধান, চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে সেই ব্রাহ্মণী রেগে গিয়ে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। হে জনার্দন, এখন আমার গৃহে কিছুই নেই কেন? তখন আমি তাকে বললাম, তুমি ভিক্ষুককে মাটি দান করেছিলে, তাই এই অবস্থা হয়েছে। তুমি নিজের গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবকন্যারা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবকন্যারা এসে ব্রাহ্মণীর দর্শন প্রার্থনা করল। ব্রাহ্মণী শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করাতে এক দেবকন্যা তাকে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল। তার গৃহ ধনধান্যে ভরে গেল। ব্রাহ্মণী দরজা খুললে দেবকন্যারা তাকে দর্শন করে বিস্মিত হল। নিষ্ঠা ভরে শর্তিলা একাদশীর ব্রত পালন করলে দারিদ্র দূর হয়, সমস্ত পাপ নাশ হয়, মনস্কামনা পূর্ণ হয়, বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়, বাজপেয় যজ্ঞের সমান পুণ্য লাভ হয়।